আপনি এখনো আমাদের লাইভ স্কুল অফ ল মজায় মজায় আইন শিখি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? কি ভাবছেন, আইনজীবী হবেন? নামের আগে টাইটেল থাকবে অ্যাডভোকেট, সবাই খুব সম্মান করবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিতজন তাদের বিপদে আপদে আপনার কাছে পরামর্শের জন্য আসবে। আপনার জন্য রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক পরিমণ্ডলের দরজাগুলো খুলে যাবে। হ্যাঁ, একদম ঠিক ভাবছেন। আপনি যখন একজন আইনজীবী হবেন তখন আপনার জন্য হাজারো দরজা উন্মুক্ত হবে। আপনি হয়ে উঠবেন একজন সোশ্যাল ইঞ্জিনিয়ার। তবে এই এত সম্মান ও সুযোগ সুবিধা একদিনে হয় না। এর জন্য আপনাকে কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে। আপনাকে আইন বিষয়ের উপর ডিগ্রি নেবার পর আইনজীবী হতে হবে। আমাদের বাংলাদেশে একজন আইনজীবী হতে হলে আপনাকে কি কি করতে হবে, চলুন মজায় মজায় আইন শিখি লাইভ স্কুল অফ ল এর সঙ্গে থেকে জেনে নিই। বাংলাদেশে কিভাবে একজন অ্যাডভোকেট বা আইনজীবী হবেন। প্রথমে আপনাকে আইন বিষয়ের উপর ডিগ্রি নিতে হবে। এর জন্য এইচএসসি পাস শেষে আইন বিষয়ের উপর যে কোনো একটি ইউজিসি কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। আইনে পড়তে হলে যে কোনো ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের সুযোগ রয়েছে। সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপ এবং সাধারণ ও মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের সমান গ্রহণযোগ্যতা রয়েছে। আইন বিষয়ক ডিগ্রির টাইটেল: আইন বিষয়ে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি এলএলবি, এলএলএম করতে পারবেন। এছাড়াও ৩ বছরের আইন বিষয়ে পাস কোর্স ডিগ্রি এলএলবি পাস করতে পারবেন। আপনাদের জন্য বিশেষ সুযোগ রয়েছে। আইন বিষয়ক আকর্ষণীয় বিদেশি ডিগ্রি যেমন ব্যারিস্টার ডিগ্রি, বার অ্যাট ল। আইন বিষয়ে ডিগ্রি নেওয়ার জন্য দেশে স্বীকৃত প্রতিষ্ঠানগুলো হলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ল কলেজ। আইন বিষয়ে ভর্তির ক্ষেত্রে করণীয়: এইচএসসি পাস শেষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সার্কুলার হলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে ভর্তি হতে হবে। এছাড়াও এইচএসসি পাস শেষে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতেও সেমিস্টার অনুযায়ী ভর্তির সার্কুলার দিলে অংশগ্রহণ করে ভর্তি হতে পারবেন। ব্যারিস্টার বার অ্যাট ল সম্পর্কে পরবর্তীতে আমাদের একটি পূর্ণাঙ্গ লেকচার থাকছে। এছাড়াও আপনি পেশাজীবী হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ল কলেজে ভর্তি হয়ে ডিগ্রি নিতে পারবেন। তবে এর জন্য আপনাকে পূর্ববর্তী যে কোনো বিষয়ের উপর স্নাতক পাশ করতে হবে। আইন বিষয়ের উপর ডিগ্রি অর্জনের পরবর্তী পদক্ষেপ: একজন সিনিয়র আইনজীবীর সাথে ৬ মাস শিক্ষানবিশকাল অতিক্রম করতে হবে। অর্থাৎ আপনাকে আইনজীবী হবার শিক্ষা নিতে হবে সিনিয়রের সাথে থেকে। সিনিয়র আইনজীবীর অবশ্যই কমপক্ষে ১০ বছর নিয়মিত আইনজীবী হিসেবে প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আইনজীবী হিসেবে তালিকাভুক্তি হওয়ার জন্য সিনিয়রের সাথে শিক্ষানবিশকাল অতিক্রমের একটি ইন্টিমেশন ফর্ম বার কাউন্সিলে জমা দিতে হবে। ইন্টিমেশন জমা দেওয়ার সময় প্রার্থীকে সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সমস্ত সনদ, ব্যাংক ড্রাফট বা পে অর্ডারের রসিদ সহ একটি অ্যাফিডেভিট এবং প্রার্থীর ছবিও জমা দিতে হবে। প্রার্থী যে বারের অধীনে শিক্ষানবিশ হিসেবে প্র্যাকটিস করছেন সেই বারের নাম উল্লেখ করতে হবে। বার কাউন্সিল অথরিটি কর্তৃক প্রার্থীর ৬ মাসের শিক্ষানবিশকালের মধ্যে যে কোনো সময় রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করবেন। যখন আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির জন্য প্রিলিমিনারি পরীক্ষার সার্কুলার হবে তখন বার কাউন্সিল কর্তৃক আবেদনপত্র প্রেরণের আহ্বান করা হবে। প্রয়োজনীয় কাগজপত্রের সংযুক্তি বিষয়ে: অতঃপর পুনরায় পরীক্ষার ফি বাবদ ব্যাংক ড্রাফট বা পে অর্ডার জমা দেওয়ার রসিদ জমা দিতে হবে এবং এর সঙ্গে সিনিয়রের কাছ থেকে শিক্ষানবিশকাল সমাপ্তির প্রত্যয়নপত্র। পাশাপাশি পূর্ণ বিবরণ সহ শিক্ষার্থীর ও তার সিনিয়রের স্বাক্ষর, সবথেকে গুরুত্বপূর্ণ সিলমোহর ও তারিখযুক্ত ৫টি দেওয়ানি ও ৫টি ফৌজদারি মামলার তালিকা এবং শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র, চারিত্রিক সনদপত্র ও ছবি। পরবর্তীতে বার কাউন্সিল অথরিটি অ্যাডমিট কার্ড বিতরণ করবেন এবং প্রিলিমিনারি পরীক্ষা নেবেন
ও রেজাল্ট প্রদান করবেন। প্রিলিমিনারি পরীক্ষায় আপনাকে 1 ঘন্টার 100টি প্রশ্নের এমসিকিউ উত্তর দিতে হবে। পাস মার্ক 50 এবং নেগেটিভ মার্কিং রয়েছে। প্রতি 4টি ভুল উত্তর দেবার জন্য আপনার অর্জিত মার্কস থেকে 1 মার্কস করে কেটে নেওয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য লিখিত পরীক্ষার সময় ঘোষণা করবে বার কাউন্সিল অথরিটি এবং 100 মার্কসের লিখিত পরীক্ষার রেজাল্ট প্রদান করবেন। লিখিত পরীক্ষা ও প্রিলিমিনারি পরীক্ষার বিষয়সমূহ: দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, the Code of Criminal Procedure 1898, the Penal Code 1860, the Evidence Act 1872, the Limitation Act 1808, Professional Ethics, Bar Council Order and Rules, Legal Decisions and Reports। একদিনে 100 মার্কসের 4 ঘন্টার একটি লিখিত পরীক্ষা নিবে বার কাউন্সিল অথরিটি। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে চূড়ান্তভাবে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করতে হবে। ভাইবা 50 মার্কসের অনুষ্ঠিত হবে এবং ভাইবার সময় পূর্বের তালিকা দেয়া 10টি মামলার কেস ডায়েরি দাখিল করতে হবে। চূড়ান্তভাবে বার কাউন্সিল পরীক্ষা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ উত্তীর্ণদের আইনজীবী হিসেবে ঘোষণা করবেন এবং আইনজীবী হিসেবে মেম্বারশিপ সনদ প্রদান করবেন। উপরিউক্ত পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের যে কোনো নাগরিক একজন আইনজীবী হিসেবে নিজেকে আইন পেশার সাথে সম্পৃক্ত করতে পারেন। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটি দেখে আপনার জন্য আইন শিক্ষা জীবনে স্বল্প কিছু হলেও উপকার পেয়ে থাকেন, তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধবীদের মজায় মজায় আইন শিক্ষার সাথে সম্পৃক্ত করুন। এই ভিডিওটিতে যতগুলো লাইক পড়বে আমি বুঝবো ততগুলো মানুষকে আমি উপকার করতে পেরেছি। পরবর্তী কোন বিষয়ে ভিডিও চান সেটা কমেন্ট করে আমাদের জানান এবং সাবস্ক্রাইব করুন।